নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকো এই কামনাই করি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা জানাই। আর যারা এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যাও। সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজ আমার রেসিপি শুরু করছি। এসো, আলু কড়াইশুঁটির সবজি আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেখে নিই কী কী লাগছে। এখানে লাগছে আলু, আমি এখানে 4টে আলু ছোট্ট ছোট্ট করে একদম কুচিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর নিয়েছি এখানে কড়াইশুঁটি, এখানে আছে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা। আচ্ছা, কড়াটা গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিলস্পুন সর্ষের তেল দিয়েছি। তাতে আমি দিয়েছি কিছু মশলা, কিছু ড্রাই মশলা দিয়েছে, এগুলো রোস্ট করব তেলেতে। সেগুলোর মধ্যে রয়েছে জিরে, ছোট এলাচ, একটা শুকনো লাল লঙ্কা, আর দিয়েছি লং, এখানে দারচিনি, কিছু দিয়েছি গোলমরিচ আর ধনে। এই তেলের মধ্যে এগুলো সব ভাজবো। সরি, এগুলো একটু ভাজা হবে। এবারে আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব দিয়ে দেবো। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। করে নিয়ে এটা যে ঠান্ডা হবে তখন আমি এটাকে পেস্ট করে নেব। ঠান্ডা হলে পেস্ট করব। এবারে যে আলুটা দেখিয়েছিলাম সেই আবার কড়াতে আবার তেল দিয়ে আলুগুলোকে পুরো ভেজে নিয়ে আমি আসছি, তারপর তোমাদের দেখাচ্ছি। যেমন বলা তেমন কাজ। দেখো পেস্ট হয়ে গেছে আর আলুটাও ভেজে নিয়ে চলে এসেছি। আমি এবার যেটুকু তেল আছে সেটা দিয়ে গ্রেভি করব। আমি এখানে গ্রেভির জন্য সর্ষের তেল নিয়েছি 2.5 টেবিলস্পুন। এখন আমি দিচ্ছি একটুখানি সামান্য দিলাম গোটা জিরে, তার সঙ্গে তেজপাতা, আর দিচ্ছি হিং। এখন দিয়ে দিচ্ছি এখানে বেসন, খুবই সামান্য, বেশি না। যতটা তোমার সবজি থাকবে সেই বুঝে একটা আন্দাজ করে দিয়ে দাও। আমি এখানে 1/2 চামচ দিলাম পুরো ভরে। আমি মশলাতেও নুন হলুদ কিচ্ছু দিয়ে দিই, আর আলুটাও নুন হলুদ ছাড়াই কিন্তু ভেজেছি জাস্ট। মশলার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেবো। মশলাটা বেশি কুক করার আর দরকার নেই, এত ভাজা আছেই। দিয়ে দিলাম কড়াইশুঁটি। এখন দিয়ে দিচ্ছি নুন, তার সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আলুগুলো। এর তেলটা পুরো কেকে আমি দিয়ে দেবো। এটা রুটি, লুচি, পরোটা, ভাত সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। এইভাবে করো, খুব টেস্টি হয় এই সবজিটা।
আলু আর মটরের সবজিটা। এবার আমি দেবো এতে টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন দিয়েছি টমেটো কেচাপ। এবার এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এর সঙ্গে আমি 1 টেবিল স্পুন টক দই ফেটিয়ে নিয়েছি, সেটাও এর সঙ্গে দিয়ে দেবো। এখন আমি চাপা দিয়ে দিচ্ছি, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। একটু সেদ্ধ হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। চাপাটা খুলে দিয়েছি, এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে অল্প করে চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা, আর দিলাম কসুরি মেথি। কসুরি মেথি অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এত সুন্দর ফ্লেভারটা হয় না কসুরি মেথি দিলে, ভীষণ টেস্ট হয়ে যায়। নুন টুন সব চেক করে নিয়েছি, খুব ভালো হয়েছে খেতে, সব টেস্ট করা হয়ে গেছে। এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি, 2 মিনিটের জন্য রেখে দিই, দিয়ে তারপর তোমাদের আমি সার্ভ করে দেখিয়ে দেবো। আলু কড়াইশুঁটি সবজি আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কাকে স্লিট করে ওপরে জাস্ট গার্নিশ করে দিয়েছি। অসম্ভব টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই করবে, করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো, আর লাইক দিতে প্লিজ ভুলো না। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে তোমরা থেকো, তার সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবে, আর অল বাটনটা কিন্তু ক্লিক করে রাখবে, তাহলে আমার নতুন আমি যখন ভিডিও দেবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তাহলে আজ এখানেই শেষ করছি, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করো। তাহলে আজ এখানেই শেষ করছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।